এক ছোট্ট সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক। সেই গ্রামের নাম ছিল বিষ্ণুপুর। এই গ্রামেই থাকতো এক গরিব কৃষক, কিন্তু সে ছিল সৎ ও ভালো মানুষ। তার নাম ছিল রহিম। রহিম প্রতিদিনের মতো কোদাল দিয়ে মাঠে কাজ করছে, কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, আর রহিম নিজে নিজে বলছে, আজ ভালো করে কাজ করতে হবে, ফসল ভালো হলে সংসারটা একটু চলবে। হঠাৎ কোদাল কিছু শক্ত জিনিসে লাগে, টং করে শব্দ হলো। সে কোদাল দিয়ে মাটি সরিয়ে দেখে যে একটা চকচকে সোনার কলস। দেখে রহিম চমকে যায়। আল্লাহ, এটা তো একটা সোনার কলস! এত ধন! রহিম কিছুক্ষণ চুপ করে থাকার পর রহিম ভাবছে, মনে মনে বলছে, এই জমি তো আমার না, এটা নিশ্চয়ই জমিদারের হবে। আমি এটা নিজের কাছে রাখতে পারি না। সে সোনার কলসটা নিয়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রহিম কলস হাতে জমিদারের সামনে দাঁড়িয়ে রহিম বলল, হুজুর, আমি মাঠে কাজ করার সময় এই সোনার কলস পেয়েছি। এটা মনে হয় আপনার হুজুর, তাই আপনাকেই দিতে আসলাম। জমিদার হাসতে হাসতে বলল, রহিম, তুমি চাইলে এটা সোনার কলসটা লুকিয়ে রাখতে পারো, কিন্তু তুমি সততার পরিচয় দিয়েছ। রহিম খুশি হয়ে বলল, ধন্যবাদ হুজুর, আমি সব সময় সৎ থাকব। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে সততা কখনো বৃথা যায় না। সৎ মানুষকে একদিন না একদিন তার পুরস্কার পাইয়ে দেয়।